আইসিডিএস স্কুলে চলছে দুর্নীতি, অভিযোগ পরিকল্পনা মাফিক ঘটছে বিশাল জলঘোলা। এমনই কথা কানে আসতেই বেরিয়ে পড়ে পিএম নিউজ 365-এর বিশেষ তদন্তকারী টিম। আসল তথ্য খুঁজতে সামনে আসে রীতিমতো এক চাঞ্চল্যকর ঘটনা। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং বিধানসভার চন্দনেশ্বর 1 নম্বর অঞ্চলের উত্তর বনগ্রাম ঘরামি পাড়ার আইসিডিএস স্কুলে। স্থানীয়দের অভিযোগ, দিদিমণি ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণ করেন। তোমার স্বামী তো 5 টাকা সবজি বিক্রি করে 10 টাকা বিক্রি করে। ছাত্রছাত্রীরা স্কুলে আসতে একটু দেরি হলে সেদিন আর খিচুড়ি তো দেওয়াই দূরের কথা, উপরন্তু লাথি মেরে ফেলে দেওয়া হয় তাদের টিফিন ক্যান। আচ্ছা, এখানে আমরা দেখেছি যে 84 জন স্টুডেন্ট খাতায় আছে, কিন্তু সবাই আসে না কেন? এখানে কি আসবে? বাচ্চা কাচ্চা একটু বেলা হয়ে আসলে বাচ্চাদের পেটে মারা যদি টিফিন দিতে আসে লাথি মেরে দিদিমণি ফেলে দেয়। তারপর আমি স্কুলের একটা দায়িত্বে আছি, আমি যদি বলতে আসি আমার সাথে দুজন ঝগড়া বাঁধায়। স্থানীয়দের আরও অভিযোগ, কোনরূপ সরকারি নিয়ম কানুন না মেনে রান্না করা হয়, যা রান্না করা হয় সবই দিদিমণির ইচ্ছা মতো। বালতিতে পোকায় পুরো বালতিটা কালো হয়ে গেছে, পোকা ডাল ঢেলেছে বালতিতে, এত পোকা আর বালতিটা কালো হয়ে গেছে। আমি বলছি দিদি পোকা লাগা ডাল দিলে এসে বসে থাকি, হয়তো দেখি যে হয়তো ভাত হয়ে গেল, সে ভাতে পানি ঢাল দিলে দেবে, তাইতে নুন তেল ফেলে দে, হলদি ফেলে দিয়ে ঘেঁটে দিলে। যদি বলি যে একটু জাল দাও, একটু গরম হোক, ফুটে গেলে ভালো হয়, সেটা হলুদ হলুদ গন্ধ করে। আবার এই ভাতের সঙ্গে ডিম সিদ্ধ করে, আমি বলি যে ওই পুষ্টি হওয়া যেমন তেমন ও ভাতের প্লাস্টিক দিয়ে ডিম সিদ্ধ করে বালতি দিয়ে বসকে দেয়, সে ভাতের ভেতরে পানি চলে যায়, তাহলে বাচ্চাদের পুষ্টি হবে না, পুষ্টি বই হবে। সে বলি সেও ঝগড়া করে, আমার সাথে কথা বলে না। আর একজন অভিযোগকারীর মতে, আইসিডিএস স্কুলের পরিচারিকা থাকা সত্ত্বেও ছোট ছোট শিশুদেরকে নিয়ে জল আনান দিদিমণি। দেশ যখন শিশু শ্রম আইন নিয়ে এত সজাগ, সেখানে দাঁড়িয়ে আইসিডিএস স্কুলের শিশুদেরকে নিয়ে জল বহনের মতো বিষয়ে প্রশাসন কতটুকু নজরপাত করে, সেটাই দেখার মূলত বিষয়। এদিকে বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে অভিযোগকারীরা বলেন, পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। আমাদের যে পার্টির তরফ থেকে 5-7 বার বিচার হয়ে গেছে, কিন্তু বিচারেও তাকে কিছু করতে পারিনি কেউ। সেই জন্য আমরা মায়েরা একটা সবাই মিলে আন্দোলন করছি, এমনকি বিডিও সাহেবকে লিখিত দিয়েছি, থানায়ও দিয়ে আসছি, এমনকি আমাদের যে সভাপতি তানাকেও দিয়েছি। দিদিমণিকে চাইছি না এই কারণে, আমরা কোনোদিন চাই না যে একটা মাস্টার চলে যাক, কিন্তু তানার যে 7 বছরে যে বিভিন্ন রকমের আচরণ, টিফিন লাথি মেরে ফেলে দেওয়া, মায়েদের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া করা। পিএম নিউজ 365-এর এক প্রতিনিধি ফোন করেন পঞ্চায়েত প্রধান দুধ কুমারকে। এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সাফ জানান, যদি ঘটনাটি সত্য হয় তবে দোষীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়া হবে। স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন যে আমি এ বিষয়ে পঞ্চায়েত সদস্য রঞ্জিতকে জানালে তিনি আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। আমি তা না মানাই আমার বিরুদ্ধে ভাঙড় থানায় ডায়েরি করেন তারা। পঞ্চায়েত সদস্য এমন নিজে এসেছিল, তিনি বিচার করেছে, তিনি কিছু করতে পারেনি, তা ওনাকে ফের নতুন করে জানানো হলো। উনি বলছে এই ব্যাপারটা তুমি চেপে যাও, মোটামুটি বলে ওনার পাশে একজন ছিল, তানা দিয়ে উনি ডাইরেক্ট না বলে বলছে কত লাগবে আমাকে বলছে কত লাগবে, লেগে কিছু নিয়ে চেপে যাও। কি আছে এই ঘটনার পিছনে? কেন অভিযোগকারীর মুখ বন্ধ করতে মোটা অঙ্কের টাকা দিতে চাইছেন পঞ্চায়েত সদস্য রঞ্জিত, তা জানতে যাওয়া হয় তার কাছে। সাংবাদিকদেরকে দেখে তিনি ইতস্তত বোধ করেন, তিনি কোনো প্রকার কথা বলতে একেবারেই প্রস্তুত নন। তবে মুখোমুখি না বলে শারীরিক ভঙ্গিতে একথা জানিয়ে দেন। বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করলে
তিনি বলেন, এ বিষয়ে যা বলার ব্লক সভাপতি শাহজাহান ভাই কে বলবে, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সেটা আপনি বলুন যে শাহজাহানদা বলেছে, ফোন করে শাহজাহানদা বলেছে, আপনি শাহজাহানদাকে ফোন করে ব্লক সভাপতি ওটাই করেন। পঞ্চায়েত সদস্য রঞ্জিত এই নেতিবাচক ভঙ্গি ও টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা বড়সড় দুর্নীতির ইঙ্গিত বলে মনে করছেন পিএম নিউজ 365-এর তদন্তকারী টিম। প্রশ্ন এখানে থেকেই যায়, পঞ্চায়েত সদস্য যেহেতু নিজে কিছু না বলতে চাইলেও ব্লক সভাপতির কাছে তা সাংবাদিকদেরকে পাঠিয়ে দেন জানার জন্য। কেন এমনটি করছে? তবে কি এ বিষয়ে মুখ খুলতে উপর মহলের মানা আছে? তাহলে কি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন ব্লক সভাপতিও? সন্দেহের আদলে আটকে রয়েছে নানা প্রশ্ন। এই দুর্নীতির সঙ্গে পঞ্চায়েত সদস্য রঞ্জিত কতখানি জড়িত, এছাড়া আর কে কে যুক্ত রয়েছে তার পূর্ণ তদন্ত করছে পিএম নিউজের তদন্তকারী টিম। যদিও এখনো পর্যন্ত ব্লক সভাপতি শাহজাহান মোল্লার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পিএম নিউজ 365-এর তদন্তকারী দল। উত্তর বনগ্রাম ঘরামিপাড়া আইসিডিএস স্কুলের সম্মুখে আপনারা দেখতেই পাচ্ছেন যে আইসিডিএস স্কুলের এমন দুরবস্থা যে যখন তখন ভেঙে পড়তে পারে, যখন তখন বিপদ আসতে পারে। এই আইসিডিএস স্কুলে ভিতরে আমরা দেখছি এখানে ছাত্রছাত্রীরা রয়েছে, কিন্তু ক্লাস চলছে রানিং অবস্থায়, কিন্তু দিদিমণিকে আমরা দেখতে পাচ্ছি না। দিদিমণি কি আসেননি আজকে? হ্যাঁ এসেছিল, উনি আজকে পাশের সেন্টারে মিটিং হচ্ছে, উদ্বোধন হচ্ছে, সেখানে গিয়েছে। কোথায়? এই একই গ্রাম, তো ওই গ্রামটা, ওই পাড়াটার নাম ঠিক জানি নেই, কি পাড়াটা যে বলে, ওই মোল্লাপাড়া মনে হয়। আচ্ছা, তো আপনি এখানে কি করেন? আমি এখানে রান্না করি। এবং এখানে কিন্তু কোনো পাখা বা লাইটের ব্যবস্থা নেই, বাচ্চারা বসে আছেন, দিদিমণি নেই। এবং এখানে যে বোর্ড আছে সেই বোর্ডের কিন্তু ঢাকা পড়ে আছে, সেখানে নিয়ম মতো কাজ হয় কিনা সেগুলো সন্দেহ রয়েছে। স্থানীয় মানুষজনের অভিযোগ যে ঠিকমতো পড়াশোনাও হয় না। রীতিমতো কিন্তু আমরা আজকে যিনি পরিচারিকা রয়েছেন তার কাছ থেকে জানতে পারলাম যে তিনি বললেন দিদিমণি এসছিলেন, কিন্তু দিদিমণি এসে মাল সামানগুলো, রান্নার জিনিসপত্রগুলো বার করে দিলেন। এবং সেখানে দেখা যাচ্ছে 10 থেকে 15 জন ছাত্রছাত্রী এখানে আছেন, কিন্তু প্রায় 60 জনের রান্না হচ্ছেন বলে তিনি বলেছেন। তাহলে এই অতিরিক্ত রান্না কাদের জন্য? তিনি বলছেন প্রসূতি মায়েদের জন্য। তাহলে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের থেকে কি প্রসূতি মায়েরা বেশি এই গ্রামে? আর সবচেয়ে বড় কথা হলো এখানকার যে কনস্ট্রাকশন, যে বিল্ডিংটা রয়েছেন, একেবারেই যখন তখন ভেঙে পড়তে পারে, বিপদ যখন তখন আসতে পারে, সেই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। ঘরের ভিতরে না আছে লাইট, না আছে পাকা, এমনই দৃশ্য আমরা দেখতে পেলাম। স্থানীয় মানুষদের অনেক অভিযোগ রয়েছে যে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি উত্তর বনগ্রাম ঘরামিপাড়া আইসিডিএস স্কুলের সামনে, এখানে মায়েদের কিন্তু প্রচুর অভিযোগ রয়েছে যে খাদ্যগুলো দেওয়া হয় সে খাদ্যগুলো একেবারে খাওয়ার মতো নয়, অযোগ্য, তাতে পুষ্টি থাকে না। এবং সরকারি হিসাব অনুযায়ী যে খাদ্য লিস্ট তৈরি করা হয় সেই খাদ্য কিন্তু সবগুলো দেওয়া হয় না। বলা হয় যে বরবটি বা বিভিন্ন সবজি দেওয়া হয়, কিন্তু সেই সবজি দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন। ক্যামেরায় জাহাঙ্গীরের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, ভাঙড়।